আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। অবশেষে ইউটিউবে পপ আপ অ্যাড আসা বন্ধ হচ্ছে, অর্থাৎ আমরা ইউটিউবে যখন ভিডিও দেখি, স্পেশালি যখন আমরা কম্পিউটারে কোনো ভিডিও দেখি, তখন কিন্তু দেখা যায় যে নিচে বা উপরে বা সাইডে অনেক সময় কিন্তু অ্যাড আসে, যেটাকে পপ আপ অ্যাড বলে। এই অ্যাডটা ইউটিউব সম্পূর্ণভাবে বন্ধ করে দিবে। তবে নর্মালি যেসব অ্যাডগুলো রয়েছে, ভিডিওর শুরুর দিকে 4-5 সেকেন্ড দেখতে হয় বা বাই বাউন্ড বাধ্য হয়ে দেখতে হয়, সেই অ্যাডগুলো ইউটিউব এখনও কন্টিনিউ করবে। তবে নতুন করে তারা অ্যাড প্ল্যাটফর্মের অনেক কিছুই চেঞ্জ করবে এবং এই চেঞ্জটা আমরা আগামী এপ্রিল মাসের 6 তারিখ থেকে দেখতে পাবো। ইউটিউব ট্রাই করতেছে যাতে ভিউয়ার এক্সপিরিয়েন্স অনেক ইমপ্রুভ হয়, মানুষ যেন আরও বেশি লং টাইম ইউটিউবে থাকে। সো সেইভাবে তারা চেঞ্জ আনবে। দেখা যাক এটা কাদের জন্য কেমন হয়। আশা করি সবার জন্যই ভালো হবে, বাট সময় বলে দিবে কতটুকু ভালো হবে। দেন এরপরে নিউজটা হলো হুয়াওয়ে। সত্যি কথা বলতে আপনারা সবাই জানেন যে হুয়াওয়ে অনেক দেশেই ব্যান। রিসেন্টলি হুয়াওয়ের পাশাপাশি জেটিইকে ব্যান করার চিন্তা ভাবনা করতেছে জার্মানি, এবং ওয়ার্ল্ডের আস্তে আস্তে অনেকগুলো দেশই ব্যান করবে। তবে এটা হলো হুয়াওয়ে মোবাইল না, মেইনলি যেই 5G যেই নেটওয়ার্কে টাওয়ারগুলো যেগুলো রয়েছে, আপনারা সবাই জানেন যে টাওয়ার বিজনেসও কিন্তু হুয়াওয়ে ওয়ান অফ দ্য বিগ কোম্পানি ওয়ার্ল্ডের মধ্যে। আমেরিকা তো কিছুদিন আগে ব্যান করেছে, কিছুদিন বলতে পারছো ওখানে আগে আর কি। মেইনলি হুয়াওয়ে অনেক ধরনের ইনফরমেশন চুরি এগুলোর দায় এই ধরনের ঝামেলাগুলোতে পড়েছে, যেটা জেটিও পড়েছে। এবং তার পাশাপাশি হুয়াওয়ের মতো টিকটকের মাধ্যমেও ইনফরমেশন লিকস হচ্ছে। এবং সবথেকে বড় কথা, টিকটক যে কেমন এটা আপনারা অনেকেই জানেন। এটা আসলে সবার জন্য খুব একটা উপযুক্ত প্ল্যাটফর্ম না, বা এখান থেকে এক্স্যাক্টলি শেখার মতো তেমন কিছু নেই। সো টিকটকও আস্তে আস্তে ওয়ার্ল্ডের অনেক দেশেই ব্যান হচ্ছে, এবং আগামীতে যা বুঝতে পারতেছি যে চাইনিজ অনেক কিছুই বন্ধ হবে। একটা কথা আপনাদেরকে আমি বলতে চাই, যেটা আমার পার্সোনালি মনে হয়, কেন জানি আমার নিজেরও মনে হয় যে হুয়াওয়ে মোবাইল বলেন, হুয়াওয়ে যেসব অ্যাক্সেসরিজ বলেন বা ইলেকট্রনিক্স বলেন বা যাই আছে, তারা অরিজিনালি ডেটা চুরি করে। এবং এই কারণেই কিন্তু প্রায় সব দেশই আস্তে আস্তে প্রবলেম করতেছে। যদি তারা প্রবলেমই করতো না, শুধু যদি আমেরিকারই শত্রু হতো, তাহলে হতে পারে শুধু আমেরিকাতেই ব্যান হতো, আস্তে আস্তে অন্যান্য দেশে কিন্তু ব্যান হতো না। যাই হোক, আমি 100% কনফার্ম না, এটা আমার মনে হচ্ছে এর ভিন্ন অন্য কিছু হলেও হতে পারে। এদিকে রিয়েলমি সি সিরিজের অনেক দিন ধরে আমরা আসলে তেমন ভালো প্রসেসরের কোনো ফোন দেখতেছি না। রাইট নাও তারা আবার নতুন করে মিডিয়াটেক হেলিওস G88 প্রসেসর দিয়ে রিয়েলমি C55 ফোনটা রিসেন্টলি কিছু দেশে লঞ্চ করেছে। খুব সুন ইন্ডিয়াতেও লঞ্চ করবে, এবং বাংলাদেশেও রিয়েলমি C55 ফোনটা লঞ্চ হওয়ার স্ট্রং চান্স রয়েছে। রিয়েলমি 10 ফোনটা লঞ্চ হওয়ার বাংলাদেশের চান্স রয়েছে। তবে যাই লঞ্চ হোক না কেন, আশা করি আমরা আগামী রমজান মাস অর্থাৎ রোজার মধ্যে আমরা বাংলাদেশে অফিসিয়ালি দেখব। তবে রিয়েলমি 10 আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এবং এর পাশাপাশি রিয়েলমির আরেকটা বড় নিউজ হলো, যেটা ইন্ডিয়ার রিয়েলমি সিও মাধব শেঠ বলেছে, সেটা হলো রিয়েলমিরও ফোল্ড মোবাইল এবং ফ্লিপ মোবাইল খুবই সুন আসতে যাচ্ছে। সত্যি কথা বলতে কি, স্যামসাং ফোল্ড এবং ফ্লিপ এনেছিল, তারা মোটামুটি সাকসেস হয়েছে। তাদের থেকেই সম্ভবত টেকনোলজি নিবে, কারণ স্যামসাং ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ডিসপ্লে সেল করে থাকে ফোনগুলোতে। সো ওই ডিসপ্লেগুলোই পাবে আস্তে আস্তে, আরও ইমপ্রুভ ডিসপ্লে আসবে এবং কম দামে ফোন দেখা যাবে। রিয়েলমি শাওমি তারাও নিয়ে আসবে। দেখা যাক, রিয়েলমির এটা প্রথম ফোল্ড এবং ফ্লিপ ফোন হবে এবং এই বছরই আসবে বলে আমরা ধারণা পেয়েছি। এদিকে আমরা সব মোবাইল কোম্পানির হেভি ওয়েট চার্জার দেখতেছি, 200 ওয়াট, 300 ওয়াট, অ্যাপেল এবং স্যামসাং ছাড়া। তো রিসেন্টলি ইনফিনিক্সও 260 ওয়াটের চার্জার আনবে বলে ঘোষণা করেছে। শুধু তাই নয়, তারা 110 ওয়াটের ওয়্যারলেস চার্জিং করা যাবে এরকম ওয়্যারলেস চার্জারও তারা নিয়ে আসতেছে। ওয়্যারলেস চার্জার বলতে আর কি ওয়্যারলেস ডক আর কি। তার মাধ্যমে 110 ওয়াট স্পিডে ফোন চার্জ করা যাবে। একটা কথা আপনাদেরকে বলে রাখি, 200 ওয়াট বলেন, 300 ওয়াট বলেন বা 500 ওয়াটই হোক না কেন, এই চার্জারগুলো আসলে যে সব ফোনে ইউজ করতে পারবেন ঠিক তাও না। যেসব ফোনে সাপোর্ট করে সেসব ফোন ইউজ করতে পারবেন কিন্তু এরকম ফোন যেগুলো 100-200 ওয়াট চার্জার করে খুব কমই আছে। এখন পর্যন্ত 10-12টা ফোনও হবে না যে 150-200 ওয়াট, ইভেন 100 ওয়াট চার্জার সাপোর্ট করে। কিছু ফোন আছে শাওমির। আবার একটা ব্যাপার হলো, এক ব্র্যান্ডের চার্জার দিয়ে অন্য ব্র্যান্ডের ফোন চার্জ দিলে খুব একটা ভালো চার্জিং স্পিড পাওয়া যায় না, অনেক সময় অনেক বেশি সময় লাগে। নর্মালি সেম ব্র্যান্ডের হলো যতটা সময় লেগে থাকে তার থেকে বেশি। দেন আমাদের আজকে দিনে সর্বশেষ নিউজটা বলার আগে একটা কথা বলে রাখি, এই মুহূর্তে আমাদের প্রযুক্তি চ্যানেল থেকে হয়তো রেগুলার ভিডিও আসতেছে না, মেইনলি রিভিউ ভিডিওগুলো হয়তো বা আসবে। তবে খুবই সুন, আশা করি রোজার আগেই বা রোজার মধ্যে আমরা আবার রেগুলার ভিডিও নিয়ে আসার ট্রাই করবো। সো দোয়া করবেন যেন খুব ইজিলি সব কিছু গুছিয়ে টুচিয়ে রেগুলার ভিডিও নিয়ে আসতে পারি। যাই হোক, আমাদের আজকের দিনের সর্বশেষ নিউজটা খুবই ইন্টারেস্টিং। সেটা হলো রেডমি নোট 10 খুবই পপুলার একটা সিরিজ ছিল। নোট 10 প্রোটা অনেক ভালো ছিল, তবে হিটিং ইস্যুস ছিল কিছু। বাট যাই হোক না কেন, সেই নোট 10 প্রো এবং রেডমি নোট 10 দুটোই রেডমি নোট 12 4G এবং রেডমি নোট 12 প্রো 4G এই দুই নামেই লঞ্চ হতে যাচ্ছে। এবং সম্ভবত এই 4G ভেরিয়েন্টের ফোন বাংলাদেশে অফিসিয়ালি আসতে পারে। বাকিটা
ডলার এবং Xiaomiর উপর নির্ভর করে এবং দেশের অবস্থার উপর নির্ভর করে। সো এই তো হলো আজকের ভিডিও। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।